উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, উমর, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। তুমি দুনিয়ায় চলতে থাকবে, দুনিয়ায় চলার পথে তোমার ডান দিকেও গুনাহ, বাম দিকেও গুনাহ। সামনে তাকাইলেও দেখবা গুনাহ, পেছনেও তাকায় দেখবা গুনাহ। সব গুনাহগুলো ফালাইয়া যখন তুমি আল্লাহকে ভয় করতে থাকবা, আমার ডানে বামে সামনে পেছনে যতই গুনাহ হোক না কেন, যত কিছুই আমাকে ডাকুক না কেন, আমার রাস্তা হলো আল্লাহর তৈরি জান্নাত। ওই জান্নাতে আমার যাওয়া লাগবে, আল্লাহর জান্নাত। বান্দা যখন এই চিন্তা হবে ভাই, ওই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বক্তব্য থেকে রওনা করেছেন চট্টগ্রামের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে যখন কত সুন্দর সুন্দর দৃশ্য, গাড়ির চতুর্পার্শ্বে জানালা খোলার পর কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। মাঝে মধ্যে মনে চায় কোনো আয়োজনের মধ্যে কিছুটা সময় দেই, এই নাচ গান অনুষ্ঠানে বিভিন্ন রং তামাশায় কিছু সময় দিতে মনে চায়। কিন্তু ডানে বামে যতই দৃশ্য দেখুক, যত রকমের তামাশাই দেখুক, আল্লাহর বান্দা ডানে বামে নজর হয়, কিন্তু কোন জায়গায় কিন্তু বান্দা থেমে থাকে না, ওই জায়গায় নেমে সময় দেয় না। কারণ তার গন্তব্য হলো চট্টগ্রাম। ওই জায়গায় বান্দা যাবে, ওই জায়গা, এই জন্য ডানে বামে কোনো গুরুত্বপূর্ণ নজর নাই। এরে আল্লাহর গোলাম, আমিও দুনিয়ায় চলার পথে ভাই, ডানেও গুনাহ আসবে, বামেও গুনাহ আসবে, সামনে পিছনে কত রকমের গুনাহ। ওই গুনার দিকে তাকানো যাবে না, কারণ আমার গন্তব্য হলো আমার আল্লাহর জান্নাত। ওই জান্নাত আল্লাহ এভাবেই দিবে না। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যাদের এই চিন্তা হবে ভাই, আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইব, আল্লাহর কাছে গুনাহ নিয়ে কিভাবে দাঁড়াইব, এই চিন্তা করিয়া বান্দা গুনার কাজ ছাড়িয়া দেয়। এই চিন্তা করিয়া বান্দা নাফরমানির কাজ ছাড়িয়া দেয়। কারণ আমি আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, জীবনটা কেমন ভাবে কাটাইছো, জীবনটা কোন কাজে কাটাইছো। আল্লাহর কাছে জবাবদিহিতা ছাড়া এক কদম সামনে আগানো যাবে না। এরে আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা পীর সাহেব, তার কাছে এক মুরিদ ছোট্ট বাচ্চাটাকে নিয়া হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আসছেন। আল্লাহ ওয়ালারা আসলে তার কাছে বাচ্চাগুলো নিয়ে যাইবা, কারণ আল্লাহ ওয়ালাদের নজর বাচ্চার দিকে পড়লে আল্লাহ তোমার বাচ্চাটাকেও আল্লাহ ওয়ালা বানায় দিবি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ওলির কাছে যখন বাচ্চাটা হাজির, হুজুর পকেট থেকে একটা লজেন্স বের করে বাচ্চার হাতে দেয়। বাচ্চাটা নেয় না,
বাবার দিকে তাকায়, দেখে বাবা কিছু বলে নাকি, না না, বাবার চেহারার দিকে তাকানোর পর দেখে বাবা কিছুই বলে না। বাচ্চা হুজুরের হাত থেকে লজেন্সটা নিল না। দ্বিতীয়বার আবার যখন বলতেছে নাও, বাচ্চাটা বাবার চেহারার দিকে তাকায়, দেখে বাবা কি বলে, বাবার কাছ থেকে অনুমতি পায় না, বাচ্চাটা নেন। তৃতীয়বার আবার যখন হুজুর বলতেছেন নাও, এমন সময় বাচ্চার বাবা বলে, হুজুর কিছু দিলে নিতে হয়, এটা তোমার জন্য বরকত। হুজুরের হাত থেকে আবার বাচ্চাটা চকলেট নিয়ে নিল। চকলেটটা নেওয়ার পর হুজুর এবার কান্না শুরু করে দিল। ভাই, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, আমার বাচ্চার আচরণে কি আপনি নারাজ হয়েছেন নাকি? আমার বাচ্চার বেয়াদবির কারণে আপনি কি নারাজ? হুজুর মাফ করে দিবে। এবার হুজুর ডাক দিয়া বলে, না না বাবা, তোমার বাচ্চার কারণে নারাজ হই নাই, বরং তোমার বাচ্চা থেকে আমি আল্লাহর শিক্ষা নিয়েছি। তোমার বাচ্চাটা আমার হাত থেকে লজেন্স নেয় না, তোমার দিকে তাকাইয়া থাকে। তুমি কি বলো, আমরা যদি এমন হইতাম, সব কাজে যদি আল্লাহর দিকে তাকাইতাম, আমার আল্লাহ কি বলে, ব্যবসা করার জন্য যুবক, ব্যবসা করতে গিয়েছো, ব্যবসাটা কোন তরিকায় তুমি করবা, আমার আল্লাহ কি তোমার ব্যবসায় রাজি কিনা? যদি আল্লাহর দিকে তাকাইতা, যে কোনো কাজ করতে গিয়া যদি তোমার চিন্তা হতো আমার আল্লাহ কি রাজি না আমার আল্লাহ বেজার, এই চিন্তা যদি তোমার মাথায় আসতো, কখনো গুনার কাজ করা সম্ভব হতো না। কারণ তোমার দিলের মধ্যে আল্লাহর ভয়, চিন্তা থাকবে আমার আল্লাহ কি রাজি নাকি আমার আল্লাহ বেজার হয়। আল্লাহর এক বান্দা পীর সাহেবকে বলে, হুজুর আমি বাজারের মধ্যে ব্যবসা করি, কত বেগানা নারী আসে, নজর পড়ে যায়, গুনার কাজ আমার হয়ে যায়, কিভাবে আমি বাঁচতে পারি? হুজুর এবার ডাক দিয়া বলেন, একটা পেয়ালা ভর্তি দুধ, এই পেয়ালা ভর্তি দুধ নিয়া বাজারের এক মাথা থেকে আরেক মাথায় আমার কাছে তুমি আসবা। পেয়ালা থেকে এক ফোঁটা দুধ পড়লে তোমার সাথে দুইজন লোক দিয়া নিলাম, ভরা বাজারের মধ্যে জুতা দিয়া তোমারে বাড়ি মারবে, এক ফোঁটা দুধও যেন পড়ে না যায়। আল্লাহর বান্দা দুধের বাটিটা নিয়া আল্লাহর বান্দা হাঁটতেছে, মনের মধ্যে বড় ভয়, না জানি হাত থেকে এক ফোঁটা দুধ পড়ে যায়, বললেই তো জুতার বাড়ি। কোন রকম আল্লাহ আল্লাহ করতে করতে চোখটা নিচের দিকে দিয়া দুধের বাটিটা নিয়ে হুজুরের সামনে হাজির হয়ে গেলেন। হুজুর বলতেছেন, দুধের এক ফোঁটা কি পড়েছে নাকি? বলে না। কি কারণে পড়ে নাই? কারণ দুধের বাটিটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম, এক ফোঁটা যদি দুধ পড়ে যায় তাহলে তো আমাকে জুতার বাড়ি দেওয়া হবে, এই ভয়ে আমি চিন্তা করতেছিলাম আর চক্ষুটা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাকতেছিলাম। এবার হুজুর ডাক দিয়া বলেন, এর নাম হলো তাকওয়া। যখন তুমি গুনার দিকে, তুমি বেগানা নারীর দিকে নজর করবা, একটু চিন্তা করবা রে ভাই, আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়াছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তোমার দিকে তাকাইয়াছে রে যুবক, আল্লাহ তোমার দিকে তাকাইয়াছে রে ভাই, সব সময় আল্লাহ তোমার দিকে তাকাইয়াছে।
এই চিন্তা কারো দিলের মধ্যে থাকলে গুনাহ করা কোনোদিন কি সম্ভব হবে? আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমি আল্লাহকে ভয় করতে পারি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় কর। আল্লাহকে কেমন ভয় করার মতো করব? বলে আল্লাহ যত বড়, আল্লাহর শান অনুযায়ী ভয় করো। আমাকে একটু বলেন ও প্রতাপনগরের মানুষ, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর শান অনুযায়ী ভয় করা কি সম্ভব নাকি? কথা বলেন। না না, সম্ভব না। আল্লাহ এই জন্য অন্য আয়াতের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, সাধ্য অনুযায়ী যতটুকু তোমাদের সাধ্যে কুলায় আল্লাহর শান, আল্লাহর মান অনুযায়ী ভয় করা সম্ভব হবে না। আমার আল্লাহ তাআলার শান এত শান, রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী মিরাজে যখন আমার মায়ার নবী গেলেন, আল্লাহর নবী তাকায় দেখেন এক ফেরেশতা সেজদার মধ্যে গিয়া ফেরেশতা কাঁপতেছে, ভয় কাঁপতেছে। এবার রাহমাতুল লিল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরিল আমিন ভাই, বলো এই আল্লাহর বান্দা সেজদার মধ্যে গিয়া কেন এইভাবে কান্না করতেছে, কেন এইভাবে কাঁপতেছে? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই ফেরেশতা আমার আল্লাহ তাআলার ভয়ে কাঁপতেছে। আর আস্তে বলেন, ফেরেশতাদের গুনাহ আসেনি? কথা বলেন না কেন? আছে কোনো গুনাহ? না, কোনো গুনাহ নাই। যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ওই ফেরেশতা কাঁপতেছে। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করেন, ও জিবরিল আমিন ভাই, সবাই তো আমার রহমতের অংশ পেয়েছে, তুমিও আমার রহমতের অংশ পেয়েছো নাকি? জিবরিল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, হ্যাঁ, আপনি দুনিয়াতে আগমন করার আগে আমি নিজেরে নিয়েছিলাম ভয়, না জানি আমার আল্লাহ কখন আমাকে ধ্বংস করিয়া দেয়, কখন জানি আমার সব শেষ হয়ে যায়। আমার দিলের মধ্যে ভয়, দিলের মধ্যে ভয়, সব সময় আতঙ্ক বিরাজ করে। কিন্তু আপনি যখন দুনিয়াতে আগমন করলেন, আপনার উপর কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, এই কোরআনের কথা হলো সম্মানিত এক বার্তাবাহক ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলেছেন জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন। আর জিবরিল আলাইহিস সালাম মুতাঈন সাম্মা আমিন, যেই ফেরেশতা আসমানের মধ্যে সবাই তাকে মানে, সবাই তারে সম্মান করে, এমন দামি একজন ফেরেশতা। ও নবী, আপনার আগমনের আগে আমি ভয়, আমার না জানি কি হালত হয়, কিন্তু আপনি আগমন করার পরে আমার সেই ভয় নাই। নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে না? ঘন্টার পরে ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকো যুবক, তোমার রাত কেটে যায়। আফসোস, কিন্তু কোরআনের মাহফিলে তুমি কিছু সময় বসতে পারো না, কারণ মিস্টার ইবলিস তোমার বিরুদ্ধে আছে না নাই? আরো জোরে কোন। কারণ ও জানে এই ময়দান থেকে আখিরি মোনাজাত করে যাবে, তোর গুনাহ মাফ হয়ে যাবে।
এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন যখন বান্দা তওবা করবে, চোখের পানি ফেলাবে, সাথে সাথে ওর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরে যখন বান্দা কিছু আমল করবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বে, বান্দা দুরূদ শরীফ পড়বে, ওর সব গুনাহ আল্লাহ নেক বানায়া দিবে। আর জোরে বলেন